হ্যালো এভরিওয়ান, কাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলো, আজ আমি তোমাদের সাথে আমাদের বাবার বাড়ির এলাকায় সবচেয়ে বড় মেলা মানে ঝুলন মেলার ব্লগটা শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলা আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি মেলায়। আর মেলাটা ছিল আমাদের বাড়ি থেকে একদম পায়ে হেঁটে 2 মিনিট, মানে একদম বাড়ির কাছেই বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, বাড়ি থেকে যাওয়ার পথে প্রথম যে স্টার্টিং আর কি মেলা, সেটা ছিল বোট। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে। আর যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমী ছিল, তো সে কারণে আমরা কেউ মন্দিরে উঠিনি, তাই মন্দিরের সামনের দিকটা থেকেই তোমাদেরকে একটু দেখালাম মন্দিরটা কত সুন্দর। ভেতরে তো আরও সুন্দর, বাট আমরা ঢুকিনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আগে অনেক ব্লগে তোমাদের সাথে এই মন্দির আমি শেয়ার করেছি, যারা ডেইলি ব্লগ দেখো তারা তো দেখেছো অবশ্যই। তো যাই হোক, এবছরের ঠাকুরের প্রতিমা কিন্তু অনেকটাই বড় হয়েছিল। অনেক বড় বলতে যেরকম হয় তার হয়তো দ্বিগুণ প্রায়। এটাই সুন্দর দেখতে ছিল। আর প্রতিমাটা এবছর মন্দিরের ভেতরে করা হয়নি, যেহেতু অনেকটা বড় ছিল তাই বাইরেই ছিল। তো এখানে ডেকোরেশনও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আমরা প্রতিমা দর্শন করেই চলে এসেছি মেলার দোকানপাটগুলো ঘুরে দেখার জন্য। আর এখানে প্রথম যে দোকানটা দেখে আমি একদম অবাক, সেটা হচ্ছে এই চাবি রিংয়ের দোকান। এটা কিন্তু আমাদের মেলায় একদম প্রথমবার উঠেছে। এটা আমি সবসময় দীঘায় দেখেছি, আর কোথাও সেমন একটা চোখে পড়েনি। হ্যাঁ, অন্যান্য বড় বড় মেলায় দেখেছি, তবে আমাদের মেলায় কিন্তু প্রথমবার। তো যাই হোক, তাই একটা চাবি রিংও নিয়ে নিলাম, দুজনের নাম লেখা রয়েছে তাতে, মানে লেখালাম আর কি। তো যাই হোক, তারপর এদিকে চলে এসেছি। এদিকে এই যে কুকুরগুলো দেখে তো চিনি ভীষণ অ্যাট্রাক্টিভ, মানে নেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে। তো এই দোকান থেকে ওর জন্য কিছু খেলনাপাতি নেওয়া হলো। তারপর চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এখানেও আমরা কিছু ব্যাগ দেখছিলাম। আমার বাড়িতে কয়েকজন নিল ব্যাগ আর কি, তো সেখানেই আমরা বেছে বেছে দিচ্ছিলাম। তো এবছর প্রচুর দোকান রয়েছে, ব্যাগের দোকানও 2-1-3টে প্রায় ছিল আর কি। তো প্রচুর প্রচুর দোকান ছিল নিত্য নতুন, মানে মেলাটা ঘুরে বেশ এনজয় করছিলাম। যে আমাদের সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি কিছু কিছু দোকান রয়েছে যেগুলো আমরা একদম ছোট থেকে দেখে আসছি, তারা তো রয়েইছে, প্লাস কত নতুন নতুন দোকানদাররা আসে। এটা আমাদের বাড়ির একদম কাছের একটা মেলা, মানে আমাদের বলতে পারো দুর্গা পুজোতেও আমরা এতটা এনজয় করি না বা এতটা অধীর আগ্রহে থাকি না মেলাটা কবে হবে, যেটা আমরা এই মেলার অপেক্ষায় থাকি আর কি। তো যাই হোক, তারপর এই যে এদিকে হচ্ছিল গ্রামের ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান। তো আমরা সেই অনুষ্ঠানটাকেও একটু দেখলাম। আর আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা কিন্তু একদিনের ব্লগ নয়, আমি যে 3-4 দিন মেলায় গিয়েছি প্রত্যেক দিনের একটু একটু ক্লিপস নিয়েই আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু চিনিকে নিয়ে যাই মেলায়, তো সবসময় ভিডিও করা বা ব্লগ করা সম্ভব হয় না। তাছাড়া আমাদের এই মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়। আর এটা যেহেতু বর্ষাকালের মেলা, তো মাঝে মাঝে বৃষ্টিও হয়। এবছর তো ওয়েদার খুব বাজেভাবে গেছে আর কি, মেলা কয়েকদিন খুব বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, বৃষ্টি হলেও কি হয়েছে, এটা বর্ষাকালেরই মেলা সবাই জানে, তাই সবাই মেলায় বেরিয়েছে, মেলা দেখেছি। আমরা তো প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছি আর কি। কী কী কিনেছি না কিনেছি সব তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর এটা ছিল চিনির প্রথমবার ঝুলন মেলায় যাওয়া, কারণ চিনিকে আগের বছর আমি নিয়ে যাইনি। আগের বছর আমিও হয়তো 1বার কি 2বার গিয়েছিলাম মেলায়, তাও খুব অল্প সময়ের জন্য, কারণ চিনি তখন খুব ছোট ছিল আর কি। তো এই বছর চিনিকে নিয়েই বেরিয়েছি প্রত্যেকবার, আর খুব এনজয় করেছে। এবং এটা নেওয়ার জন্য বায়না, সেটা নেওয়ার জন্য বায়না। তো যাই হোক, ওর দাদানোকে অনেক কিছু কিনেও দিয়েছে, আমরা সবাই ওকে অনেক কিছু কিনে দিয়েছি। তো যাই হোক, সব কিছুর মাঝেও আমি বোনকে খুব মিস করছিলাম। বোনকে ছাড়া এই মেলা একদম প্রথমবার কাটাচ্ছি আর কি, মানে বোনের বিয়ের পরে এই মেলা প্রথমবার। আর ও এই মুহূর্তে নেই এখানে। তো যাই হোক, ও কবে আসবে, ওর সাথে কবে দেখা হবে সেই অপেক্ষায় আছি আর কি। আর এবারে তো দিদিও আসেনি, সে কারণে 2 বোনকেই খুব মিস করছিলাম। আর এখন প্রায় মেলা ঘুরতে ঘুরতে আমরা লাস্ট দিনের ব্লগে চলে এসেছি আর কি। এই বছরের মেলাটা কিন্তু বোন বা দিদি বলে ফার্স্ট টাইম হয়তো মিস করলো। এর আগে কখনো এই মেলা মিস করেনি, আমি তো কখনোই মিস করিনি। আর এই মেলার সাথে আমরা এতটাই মানে এতটাই এই মেলাটাকে আমরা ভালোবাসি বা ভেতর থেকে এতটাই জড়িয়ে আছি যে মেলাটায় আসতে না পারলে সত্যি সবারই অনেক মন খারাপ হয়। দিদিরও সেভাবেই হয়েছে বা বোনেরও সেভাবেই মন খারাপ হয়েছে, বুঝতে পারছি। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে আমরা কিন্তু যখন ছোট্ট ছিলাম, তখন যখন নাচ শিখতাম আর কি, তখন কিন্তু এই মেলার অনুষ্ঠানগুলোতে, মানে যখন পাড়ার বাচ্চাদের অনুষ্ঠান হতো তখনও পার্টিসিপেট করতাম। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে দেখতে একদম শেষের মুহূর্তে চলে এসেছি। এই যে আমরা বাড়িও চলে এলাম লাস্ট দিনের প্রোগ্রামটা দেখে। তো চলো, ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর নেক্সট আছে মেলা থেকে কী কী কিনলাম। চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।